হাতে মাত্র একটা দিন সময়, আর সেই একটা দিনে দার্জিলিং পৌঁছে আপনি ম্যালের সৌন্দর্য উপভোগ করতে চান। একই সঙ্গে মহাকাল মন্দিরে পুজো দিয়ে সানসেট পয়েন্টের দিকে গিয়ে কিছুক্ষণ বসতে চান, বা শিটংয়ের অরেঞ্জ গার্ডেনে আপনি ঘুরতে চান, না অহলদারার অসাধারণ কাঞ্চনজঙ্ঘার সুদৃশ্য একটু চেয়ারে বসে উপভোগ করতে চান, একই সঙ্গে সিনকোনা গার্ডেন দেখতে চান, একই সঙ্গে নামথিং পোগরিতে পৌঁছাতে চান, না যোগীঘাটে নদীর পাড়ে বসে কিছুটা সময় সুন্দরভাবে কাটাতে চান। সব কিছু যদি একদিনে করতে হয় তাহলে আপনাকে কিন্তু এই ভিডিওটি দেখতে হবে। শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে, একদিনের ট্যুর। দেখা যাক কতটা কি জিওগ্রাফিক্যালি এক্সপ্লোরেশন করা যায়। এখন বাজে সকাল 10টা। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব মাত্র 77 কিলোমিটার। আগের দিন শিয়ালদা বা কলকাতা থেকে ট্রেন ধরে চলে আসুন শিলিগুড়ি, সেখান থেকে শেয়ার গাড়ি বা পার্সোনাল গাড়ি করে বেরিয়ে পড়ুন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যে পথটা পাবেন সত্যি অসাধারণ। প্রথমেই পড়বে টয় ট্রেনের লাইন, যেটি শিলিগুড়ি থেকে রংটং হয়ে সোজা দার্জিলিংয়ের দিকে যাচ্ছে। আমরা রংটংয়ের পথ নয়, আমরা ধরব রোহিণীর পথ। পথে পড়বে মহানন্দা রিজার্ভ ফরেস্ট। সেই মহানন্দা রিজার্ভ ফরেস্টকে ক্রস করার পর আমরা পাবো সুকনা রিজার্ভ ফরেস্ট, যেখানে রয়েছে সুকনা আর্মি বেস ক্যাম্প। সেই আর্মি বেস ক্যাম্পকে পাশে ফেলে আমরা এগিয়ে চলব অরণ্যের মাঝখান দিয়ে রোহিণীর পথে। হ্যাঁ, আমরা চলেছি শুষ্ক পর্ণমোচী অরণ্যের ঠিক মাঝখান দিয়ে, যা শাল সেগুনের জঙ্গল, যেটি পরবর্তীকালে পাহাড়ে ওঠার সময় ধাপে ধাপে পরিবর্তিত হবে। আমরা এইভাবে এগিয়ে যেতে যেতে হঠাৎ করে সামনে পেলাম এক সুউচ্চ পর্বতমালা, যার নাম দার্জিলিং হিমালয়। আমরা ততক্ষণে পৌঁছে গেছি রোহিণীতে। চলেছি দার্জিলিংয়ের পথে, আর দার্জিলিংয়ে যাওয়ার পথে মোমো খাবো না এটা হয় নাকি? আর মোমো খাওয়ার বেস্ট প্লেস একেবারে রোহিণী। এখানে হালকা ব্রেকফাস্ট করে কার্শিয়াং হয়ে আপনি ঘন্টা 3-4 মধ্যেই পৌঁছে যাবেন দার্জিলিং, আমাদের প্রাণের শহর, শৈল শহরের রানী দার্জিলিং। চলে এসেছি এমন এক জাংশনে, যে জাংশনটা দেখলে বোঝা যায় যে কি জাংশন। যেমন আমি বলি, এই যে সোজা বাম দিকের যে রাস্তাটা লামা রোড বলা হয়, আর এদিকে যে সোজা রাস্তাটা উঠে যাচ্ছে এটাকে বলা হচ্ছে ম্যাল রোড। অর্থাৎ এই জায়গা থেকে নিচের দিকে চলে যাবে চক বাজার, আর যদি ওপর দিকে যাই তাহলে চলে যাব দার্জিলিং ম্যাল বিখ্যাত। দার্জিলিংয়ে চলে এসেছি, মল রোড দিয়ে হাঁটছি। নিচে যাচ্ছে সেটি হচ্ছে মহাকাল, যে আমাদের রেস্টুরেন্ট, সেই দিকে। সেখানে যাওয়ার পথে যেটা সামনে পড়ে সেটা হচ্ছে এইটি, দ্য গ্রেট গ্লিনারিস। দার্জিলিংয়ে আসলে এইখানে দাঁড়িয়ে একটা সেলফি তোলে নিয়ে এমন লোক বোধহয় পাওয়া খুব কঠিন। 1885 সালে প্রতিষ্ঠিত বিখ্যাত ক্যাভেন্টার্স, 1911 সালে প্রতিষ্ঠিত। স্ন্যাক্স, আইসক্রিম খুব পপুলার। প্রবেশ করলাম ক্যাভেন্টার্সে, নিয়ে নেব একটা আইসক্রিম। সেই আইসক্রিম নিতে গেলে এরকম একটা টোকেন দেয় প্রথমে, সেই টোকেন নিয়ে তবে আইসক্রিমটা নেওয়া যায়, সেটা আমরা দেখি। দই ভ্যানিলা दीजिए, 2 फ्लेवर है, वैनिला और चॉकलेट। বাঙালিরা যেখানেই যাক, বাঙালি খাবার না হলে মন ভরে না। দার্জিলিংও তার ব্যতিক্রম নয়।
দার্জিলিংয়ে যে সকল বাঙালিরা আসে তাদের মধ্যে 90% বাঙালি এই রেস্টুরেন্টকে প্রেফার করে। দার্জিলিং চক বাজারের কাছে একটি কেকের দোকান, লা কেক ওয়ার্ল্ড। কেকগুলো শুধু দেখুন। দুপুরবেলা দার্জিলিংয়ে পৌঁছে সারা বিকাল এবং সন্ধে শুধুমাত্র কেভেন্টাস, গ্লেনারিস আর ম্যাল রোডে হাঁটাচলা করে আজকের দিন শেষ করলাম। আগামী দিন হোটেলে চেক আউট করব, তারপর আপনাদের দেখাবো কিভাবে একই দিনে কতগুলো জায়গা স্পট ঘোরা যায়। আজকের মতো ধন্যবাদ সকলকে।